হ্যালো ভিউয়ার, চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। আজকে উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ান লোকাল বাস নিয়ে দেখাবো। তো আমরা স্টপে দাঁড়ায় আছি, বাসটা এখনই চলে আসবে, চলে আসলে আমরা উঠবো। আর একটা কথা মনে রাখবেন, মালয়েশিয়ান লোকাল বাস কিন্তু আপনার জন্য অনেকক্ষণ দাঁড়াবে না। জাস্ট আসছে, আপনাকে নিবে, নিয়ে আবার ছেড়ে দিবে। জাস্ট আপনি ওঠারটুকু সময় আপনাকে, তাও আবার বলবে ব্যস্ত ব্যস্ত কাট পাঞ্চ করেন, নাহলে ছেড়ে দিব। মালয়েশিয়ান লোকাল বাসগুলো খুব ডিমান্ড, এখানে আপনাকে সময় দিবে না। আমি এখানে কার্ড পাঞ্চ করব, কার্ড পাঞ্চ করার পরে দিন ভাড়া টাড়া কেটে নিবে আমার কাছ থেকে যেখানে যাব। তো মনে রাখবেন সবসময়, মালয়েশিয়ান লোকাল বাস কিন্তু কোথাও কখনো কোনো স্টপে দাঁড়ায় না। যদি আপনি একান্ত বাস স্টপে দাঁড়ান, তখনই আপনার জন্য দাঁড়াবে, ব্রেক করবে, আপনাকে নিয়ে চলে যাবে। বাংলাদেশে তো আপনার একটু পর পর লোক দেখলেই দাঁড়ায় যায়, নীতি নীতি যান, ডাকতে ডাকতে যায়, কিন্তু এই দেশের নিয়ম ওরকম না। আপনি যদি 10টা সেকেন্ড লেট করেন বা আপনি পিছনে থাকেন, বাস পিছনে যতই থাকেন না কেন, আপনার জন্য আর ব্রেক করবে না। আপনাকে এসে যদি স্টপে পায় অবশ্যই নেবেন, না পেলে নিবে না। এই দেশের নিয়মটা এরকম। তো আমরা বাসটা দেখুন কত সুন্দর, এসি বাস। এটা লোকাল হলেও এদেশে লোকাল বাসগুলো সব এসি, এবং চেয়ারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। বাসের ভিতর ক্যামেরা আছে, এমার্জেন্সি ফায়ার আছে, তারপর আপনার আরও অনেক কিছুই দেখছি আছে, আমার এর মতো মন নেই। তো এই বাস দাঁড় করানোর জন্য আপনাকে অবশ্যই একটা সুইচ ইউজ করতে হবে। এইটা হচ্ছে সেই সুইচ। সুইচ টিপলেই যে আপনাকে নামাই দিয়ে যাবে তা কিন্তু না। সুইচ টিপে অপেক্ষা করতে হবে আপনার বাস স্টপ আসা পর্যন্ত। বাস স্টপ আসলেই আপনাকে নামিয়ে দেবে ওরা, কারণ এই দেশে আবার যেখানে সেখানে নামায় দেয় না। সুইচ টিপবেন, দেন আপনার বাস স্টপ আসলে আপনাকে নামাইয়ে দেবে। তো আপনাকে যেখানে সেখানেই নামিয়ে দেয়, বাট এই দেশের নিয়মটা খুব কড়াকড়। আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো কোনো কিছু করতে পারবেন না। তো এখন আমি আবার কাট পাঞ্চ করব, যাতে আমি কত দূরত্ব পার করে আসছি সেটা নির্ণয় করে ভাড়া কেটে নেবে। সো এইভাবেই আজকে জার্নি এখানেই শেষ করলাম। অনেক, এটা হচ্ছে কেল, এখানে আসলাম। বাসটা দেখুন কত সুন্দর, একটা লোকাল বাস আসলে কত সুন্দর হয়। এটা হচ্ছে বাস স্টপ, বাস স্ট্যান্ড।